নমস্কার বন্ধুরা, সবাইকে দেবী কিচেনে স্বাগতম। আজকে আমি মাংস আলু দিয়ে মুরগির মাংসের পাতলা ঝোল রান্না করতেছি আর বাঁধাকপি ভাজা করতেছি। প্রথমে তেল গরম করে আলুগুলো লাল লাল করে ভেজে নিলাম। ওই তেলে আবার পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি আর তেজপাতা, রসুন, আদা বাটা, জিরা বাটা সবগুলো একসাথে দিয়ে ভালো করে পরিমাণ অনুযায়ী হলুদ, মরিচ, মশলা দিয়ে কষিয়ে নিব। এগুলো ভালো করে ভেজে লাল লাল করে নিচ্ছি। তারপর মশলা, হলুদ, সামান্য পরিমাণ জলও দিয়ে দিলাম। এখন মশলার গুঁড়া 1 চামচ, হলুদ গুঁড়া 1 চামচ, মরিচ পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন। যারা একটু ঝাল বেশি খাই তারা 3 চামচ 4 চামচ এরকম দিতে পারেন, যার যার পছন্দ অনুযায়ী দিবেন। আর পরিমাণ অনুযায়ী লবণটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। দেখুন, মশলাটা ভালো করে কষিয়ে নিলে যে কোনো তরকারির স্বাদটা ভালো হয়। ভালো করে মশলা কষিয়ে নেওয়া ভালো। অন্যদিকে রাঁধুনি মাংসের মশলা দিয়ে দিলাম। এটা দিলেও আরেকটু কষিয়ে নিলাম। এখন মাংসগুলোও দিয়ে দিলাম। মাংসগুলো গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে রেখেছিলাম। আজকে লাল লাল করে ভাজা করি নাই, মাংস এমনি কাঁচা ভালো করে কষিয়ে নিয়ে রান্না করতেছি। এটাও আলু দিয়ে পাতলা ঝোল রান্না করলে খেতে খুব ভালো হয়। আপনারা এভাবে বাসায় রান্না করে দেখতে পারেন। এখন মাংসটা কষিয়ে নিলাম। অন্যদিকে লাল লাল করে ভাজা আলুগুলো দিয়ে দিলাম। দেখুন, তরকারির কালারটা কি সুন্দর আসছে দেখুন। এখন ভালো করে কষা হয়ে আসলে পরিমাণ অনুযায়ী গরম জল দিয়ে দিব। একটু কষিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম। এখন গরম জল দিয়ে দিলাম। গরম জল দিয়ে ভালো করে সিদ্ধ করে নিব। আলু আর মাংস সিদ্ধ হয়ে আসলে গরম মশলা দিয়ে নামিয়ে নিব। দেখুন, গরম মশলাগুলো দিয়ে দিলাম। আজকে মাংসের তরকারিটা খুব মজা হয়েছে, সবাই খেয়ে খুব প্রশংসা করতেছে। অন্যদিকে বাঁধাকপি ভাজা করব ইচা মাছ দিয়ে। বাঁধাকপিগুলো সিদ্ধ করে রাখলাম। এদিকে তেলে দেখুন বাঁধাকপিগুলো সিদ্ধ করে ভালো করে আলুগুলো লাল লাল করে ভেজে রাখলাম। বাঁধাকপি দিয়ে ইচা মাছ দিয়ে রান্না করতেছি। দেখুন, তেলে পেঁয়াজ গরম করে পেঁয়াজ লাল করে ভেজে দেখে টমেটো, কাঁচামরিচ এগুলো দিয়ে দিলাম। হলুদ, মরিচের গুঁড়া, মশলার গুঁড়া এগুলো পরিমাণ অনুযায়ী দিয়ে দিলাম। দিয়ে লবণও অল্প পরিমাণে দিয়ে একটু করে জল দিয়ে কষিয়ে নিব। মানে আদা জিরা বাটাও দিয়ে দিলাম। মানে এটা হচ্ছে আদা বাটা, আদা জিরা বাটা দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিব। তেজপাতাও দিলাম। বাঁধাকপি ভাজাতে 2টা তেজপাতা দিলে এটার গন্ধটা খুব ভালো লাগে। অন্যদিকে ছোটো ছোটো ইচা মাছগুলো নিলাম, ইচা মাছগুলো দিয়ে দিলাম। এগুলো মরিচ মশলার সাথে একটু ভালো করে কষিয়ে নিব। আপনারা কে কে এরকম ইচা মাছ দিয়ে বাঁধাকপি রান্না করেন কমেন্টে জানাবেন। আমরা বেশিরভাগ এরকম ইচা মাছ দিয়ে বাঁধাকপিটা রান্না করে খাই। আবার অনেক সময় ডিম দিয়েও রান্না করে খাই। দেখুন, এখন ভাজা আলুগুলো দিয়ে দিলাম। এগুলো ভালো করে নেড়ে চেড়ে আর একটু কষিয়ে নিব। তারপর এখন সেদ্ধ করা বাঁধাকপিগুলো দিয়ে দিলাম। বাঁধাকপির আষ্টে গন্ধটা চলে যায় একটু করে হালকা সেদ্ধ করে পানিগুলো ফেলে দিলে আষ্টে গন্ধটা চলে যায়, তাই খেতে ভালো লাগে। দেখুন, এখন ভালো করে সবগুলো মিক্স করে নিলাম। মিক্স করে এখন ঢাকা দিয়ে রাখলাম
দেখুন এখন ঢাকা দেওয়ার পরে এখন সবগুলো যখন মিক্স হয়ে গেছে, এটার কালারটা কি সুন্দর এসেছে দেখুন। এটা খেতে খুব ভালো লাগবে। আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। দেখবেন সবাই ভালো।